লালমনিরহাটে কয়েকদিন ধরে তিস্তা নদীর পানি বাড়লেও বর্তমানে তা কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে উজানের অব্যাহত বৃষ্টিপাত আর নদীর বিভিন্ন পয়েন্টে ভাঙন ধরায় স্থানীয়দের মাঝে নতুন বন্যার শঙ্কা রয়ে গেছে। মঙ্গলবার ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। তবে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে বিভিন্ন এলাকায় বন্যার ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। এদিকে কুড়িগ্রামে অনেকটাই অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। পানিবন্দী আছেন অন্তত 18,000 মানুষ। ডুবে আছে চরাঞ্চলের 204 হেক্টর জমির ফসল। ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি বাড়তে থাকায় জেলায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। দুপুর 12টার তথ্য মতে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 23 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে আগামী একদিন বৃদ্ধি পেয়ে 24 থেকে 48 ঘন্টায় তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি বা উপর দিয়ে প্রবাহিত হতে পারে। দর্শক, বন্যার আরো খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন ও কুড়িগ্রাম থেকে আরেক সহকর্মী খন্দকার একরামুল হক সম্রাট। প্রথমে যাচ্ছি লালমনিরহাটের তন্ময় আহমেদ নয়নের কাছে। নয়ন, যেসব চর ও নিম্নাঞ্চল তলিয়ে গেছে সেখানকার বসবাসকারীদের কি অবস্থা দেখতে পাচ্ছেন, আমাদের বিস্তারিত জানাবেন। সাদিয়া, গত পরশুদিন কিন্তু তিস্তা নদীর পানি বিপদসীমার 11 সেন্টিমিটার, সর্বোচ্চ 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। গত পরশু রাত থেকে গতকাল পর্যন্ত তিস্তা নদীর পানি বাড়তে থাকে। এই বাড়ার কারণে কিন্তু চরাঞ্চলের এবং নিম্নাঞ্চলের যেসব মানুষ বসবাস করে সেই মানুষের বাড়ি ঘরে কিন্তু পানি প্রবেশ করে। এতে মানুষ খুব দুর্ভোগের শিকার হয়। গত রাত থেকেই আসলে পানি কমতে শুরু করে। আমরা ঠিক একটি বন্যা দুর্গত এলাকায় আছি, লালমেট সদর উপজেলার মিয়াজি পাড়ায়। এখানে আমরা মানুষের সঙ্গে কথা বলেছি যে এই বন্যা দুর্গত এলাকার মানুষজন এখনো পর্যন্ত কিন্তু তাদের এই ফসলি জমির যে ক্ষতিটা এইটা তারা দেখতে পাচ্ছেন এবং বাড়িতে এখনো রান্নার কোনো উপযোগী কোনো পরিবেশ নেই। তো তারা বলছেন যে এই বন্যাকালীন সময়ে এখন পর্যন্ত তারা ত্রাণ সহযোগিতা পাননি। এদিক দিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি যে পুরো জেলায় বন্যা দুর্গত পানিবন্দী মানুষদের একটি তালিকা তৈরি করা হয়েছে এবং তাদেরকে শুকনো খাবার বিতরণ করা হবে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। সর্বশেষ বিকেল 3টায় তিস্তা নদীর পানি বিপদসীমার 21 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বন্যা সতর্কীকরণ কেন্দ্র যেটি জানিয়েছে যে আগামী 24 থেকে 48 ঘন্টা লালমিহাট সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় তিস্তার পানি বৃদ্ধি পেতে পারে। এই ছিল লালমিহাটের বন্যার সর্বশেষ পরিস্থিতি। সাদিয়া, এবারে আমাদের কুড়িগ্রাম থেকে আমাদের সহকর্মী যুক্ত হবেন একরামুল হক সম্রাট। যদিও গতকাল আমাদের কুড়িগ্রামের দুধকুমার নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রায় 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল পাটেশ্বরী পয়েন্টে, কিন্তু আজকে সেটি তা একটু কমে এই বিকেল 3টায় আমাকে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পানি 11 সেন্টিমিটার কমে এখন সকাল 6টা থেকে এখন পর্যন্ত বিকেল 3টায় 11 সেন্টিমিটার কমে বিপদসীমা 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো পাশাপাশি তিস্তা নদী বিপদসীমা ছুঁই ছুঁই করেছিল, 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। আজকে সেটি প্রায় 21 সেন্টিমিটার পানি কমে বিপদসীমার 44 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ব্রহ্মপুত্রের যে 3টি পয়েন্ট আছে এবং ধরলা নদীর সেতু পয়েন্ট এবং শিমুলবড়ি পয়েন্ট, সেখানে পানি স্থির অবস্থায় রয়েছে। তো আমি যদি বলি যে এখানে পানি যে কমছে, কিন্তু এখানে নাগেশ্বরীতে এই পানি বৃদ্ধির কারণে আপনার যে বাঁধ যে একটি হয়েছে পানি উন্নয়ন বোর্ডের, সেটি ভেঙে যাওয়ার কারণে গতকালকে একটা প্রায় 20টি গ্রাম, একটা ইউনিয়ন 20টি গ্রাম সেটা পানি প্রবেশ করেছিল, যার ফলে সেখানকার মানুষের অত্যন্ত দুর্দশার সৃষ্টি হয়। তো এটা হচ্ছে মুড়িয়া বাজার নাগেশ্বরীর। তো এখানে আমরা দেখেছি যে এখানে পানি উন্নয়ন বোর্ড এই 300 মিটার একটা জমি অধিগ্রহণের সমস্যার কারণে এখানে কিন্তু তারা এইটা বাদ দিতে পারছেন না। তো তারপরেও আজকে আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে ওখানকার মানুষ এই নদী পানি আসার কারণে তারা একটু সহনশীল হয়ে গেছেন এবং তাদেরকে এটা অনুমতি দিয়েছেন যে বাঁধ দেওয়ার জন্য। টি বাঁধের উপর ওনারা
পানি যাতে ঢুকতে না পারে সেজন্য সাময়িকভাবে একটু তারা বাড়ির বস্তা ফেলছেন যাতে পানি আর প্রবেশ করতে না পারে। তো আমি ক্ষতির কথা যদি বলি, কুড়িগ্রামে পানি কৃষি বিভাগ জানিয়েছে এ পর্যন্ত এইসব নদ নদীর তীরবর্তী এবং চরাঞ্চলে প্রায় 499 হেক্টর জমির বিভিন্ন ফসল যেমন আমন, বীজতলা, আউশ, পাট, শাকসবজি, মরিচ এইসব কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে। নয়ন ও সম্রাট, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।